হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মনে হয় দেখো, রেগুলার ক্লিনিং করলে আমাদের ডিপ ক্লিনিং করার কিন্তু খুব একটা দরকার পড়ে না। ডিপ ক্লিনিং আমরা করতে পারি, তবুও আর কি মাসে একবার করলেই যথেষ্ট। তবে কিন্তু খুব একটা বেগ পেতে হয় না। যদি রেগুলার ক্লিনিংটা করা যায় তবে ডিপ ক্লিনিংয়ে খুব একটা কিন্তু কষ্ট হয় না, আমি যেটা দেখি বা যেটা আমি বরাবরই ফিল করি। আমি রেগুলার ক্লিনিং করি। ইদানিং অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে যেটা হয়েছে, ইউটিউবে আসার জন্য এই যে সময়ের একটা অপ্রতুলতা, সেটার জন্য কিন্তু রেগুলার ক্লিনিংয়ে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। তবুও চেষ্টা করি আমি ক্লিনিংটা বজায় রাখতে, নাহলে আমার একদমই ভালো লাগে না। আর অনেকের কাছে শুনি যে প্রতিনিয়ত তাদের প্রত্যেকটা জিনিসে প্রচুর ধুলো পড়ে, কিন্তু আমি কিন্তু সেদিক থেকে বলবো যে আমার কিন্তু সেভাবে কিন্তু ধুলো পড়ে না। যখন হেল্পিং হ্যান্ড ঘরটা ঝাঁট দেয় আর কি, তখন জাস্ট একটা হালকা একটা রোয়া একটা ভাব কোনো কিছু ফার্নিচারে আর কি একটু পড়ে। তো যেহেতু হেল্পিং হ্যান্ড সামনে ঝাড় দিয়ে বেরোয় আর আমি পিছে মানে ওর সমস্ত কিছু ফার্নিচারগুলো ক্লিনিং করতে করতে ওর সঙ্গে থাকি, তো যে কারণে আমার কিন্তু খুব একটা অসুবিধে হয় না। আর আমার মনে হয় রেগুলার ক্লিনিংয়ের সত্যি ভীষণই দরকার। কিন্তু আমরা অনেকে আছি বিভিন্ন কারণে বিভিন্ন সময় ব্যস্ত হয়ে পড়ছি। ইউটিউবে আসার পর যদিও আমার চ্যানেলের অবস্থা ভীষণই খারাপ, তবুও আমার দিক থেকে আমার যেটা কাজ, আমার যেটা ডিউটি, আমাকে সেটা পালন করতে হয়। আমি তো সেটাই কোনো আর কি খামতি রাখতে পারি না। সেটা তো আমার ভিডিও কে দেখবে না সেটা তো তাদের ব্যাপার, যারা দেখে তাদের ব্যাপার আছে বা ইউটিউবের ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি যেটা আমি ইউটিউবে যখন কাজ করছি আর কি, তখন আমার রেগুলারিটিটা মেনটেন করা আমার ভীষণই দরকার। সেই অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। জানি না, ফলের আশা করি না, নিজের কাজটা নিজে করে যাই। ফল তো পরের কথা, সেটা পাবো কি পাবো না। তো আমি যেটা মনে করি, ইউটিউবের ভাগ্যটা আমার খুব একটা ভালো নয়। আমার এমনি ভাগ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি যেটা বলতে পারি। কিন্তু ইউটিউবের ভাগ্যটা আমার তেমন একটা ভালো না, সত্যি কথা বলতে কি। কারণ আমি প্রতিটা ভিডিও থেকে 2 ঘন্টা করে পাই, এবং আমার অনেক বন্ধুরা আছে যারা বলে প্রতিটা ভিডিও আর কি ফুল ওয়াচ করছে বা শেষ পর্যন্ত থাকবে। তবু কেন জানি না, আমি ভিউ ডিউরেশনটা আমি 1.5 মিনিট পাই, কখনো কিন্তু 2 মিনিটও পাই না। 2 মিনিটের কম, সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, কখনো গ্রিন সিগন্যাল কিন্তু দেয় না। তো যাই হোক আর কি, আমার কাজটা আমি করে যাচ্ছি। কি বলবো, বলার কিছু নেই। যে যার মানসিকতা সে সেটা নিয়ে চলবে। কিন্তু একটা খারাপ লাগে, অন্যের ভিডিও যখন দেখি প্রত্যেকেই লাইক দিতে বলে, প্রত্যেকেই বলে ফুল ওয়াচ করতে, শেষ পর্যন্ত দেখতে, স্কিপ না করতে। অথচ আমি এটা বরাবরই বলে আসি, মানে এই অবজেকশনটা আমার কিন্তু আছে আর কি সকলের বিরুদ্ধে। অথচ অন্যের ভিডিও দেখার সময় কিন্তু কারোর কিন্তু এই কথাগুলো কেন মনে থাকে না। আমার প্রশ্ন কিন্তু এটাই, মানে তোমাদের সকলের কাছে, যে অন্যের ভিডিও দেখার সময় আবার তোমরাই দেখো কেমন পার্সিয়ালিটি করো। কারোর একজনের ভিডিও তোমরা ফুল ওয়াচ করছো, কারোর 1 মিনিট 1.5 মিনিট ভিউ ডিউরেশন দিচ্ছ, কাউকে পুরোটা সময় দিচ্ছ। এটা তোমরাই করছো, অন্য কেউ তো করছে না, এটা তোমরাই করছো। তো যাই হোক, বেশি কিছু বলবো না, খারাপ লাগলে কিছু মনে করো না। আর আমারও কিচ্ছু বলার নেই, কারণ আমি যেটা বিশ্বাস করছি, যেটা আমি প্রতিনিয়ত ফিল করছি, আমি সেটাই বললাম। ব্যক্তিগত এখানে কাউকে মিন করছি না আমি। তবে কিছু বন্ধু আছে, সেটা নেহাতি ভীষণই কম, যারা ফুল ওয়াচ করে বলে আমার বিশ্বাস। কিন্তু কি করা যায় বলো, কিচ্ছু করার নেই। নিজের কাজ নিজে করে যাই, পরে দেখা যাবে। তো যাই হোক আর কি, যেটা মূল প্রসঙ্গে আসি ভিডিওর, আমি তো দেখো
আমার রুমটা, এটা দোতলার উপরটা আমি ক্লিনিংটা করে নিচ্ছি। আমার সামনে দিয়ে আমার হেল্পিং হ্যান্ড ও ঝাড় দিয়ে নেমে যাচ্ছে, আর আমি পিছে পিছে আমার ফার্নিচারগুলো ক্লিনিংটা করে নিচ্ছি। এই ভিডিওটাই যদি আমার মেয়ে দেখে আমাকে খুব বকাবকি করবে, কারণ আমার যেহেতু হাতে ভীষণ ব্যথা, ওর প্রচণ্ড অবজেকশান থাকে যে আমি কেন এই সব কাজগুলো করব। আমি তো আগেই করেছি, এখন আমার শারীরিক যেহেতু নানা রকম সমস্যা, এই কাজগুলো আমার করার কথা নয়, মানে তার মতে আর কি। আরও লোক রাখতে বলে, কিন্তু লোক রাখলে কি হবে, লোক সেইভাবে পাওয়া মুশকিল, এবং তাদেরকেও তো আমাকেই হ্যান্ডেল করতে হবে, সে তো আর এক ঝামেলা। একজন হেল্পিং হ্যান্ড ঢোকে, সে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা কাজ করে, তো তার পিছে আমাকে সময় দিতে হয়। আবার যদি কেউ একজন ঢোকে, অতক্ষণ সময় আমার কোথায়? আমার রান্না বান্না আছে, আমার ছাদ বাগানের পরিচর্যা আছে, বিভিন্ন রকম মানে সাংসারিক দায় দায়িত্ব সমস্ত কিছু পালন করে তারপরে কিন্তু আমি ইউটিউবের কাজটা করি। আমি কিন্তু জানো তো, অনেকেই বলে যে ভিডিও চালিয়ে রেখে কাজ করে, আমি কিন্তু এটা খুব একটা পারি না, একটা দুটো দেখি। কারণ রান্নাবান্নাও যখন করি, সংসারে কাজ করি, সেটাও মনোযোগ দিয়ে ভীষণ করি, এবং এই যে কাজ করতে করতে হাতটা কখনো ভেজা থাকছে, হয়তো হাতে কিছু থাকছে, সে অবস্থায় ফোনে হাত দেওয়া, বারবার অফ করা অন করা, কারোর ভিডিও সেটা অন করে আবার দেখা, আবার অফ করা, এগুলো কিন্তু খুব সমস্যার। তো যার জন্য আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি তাড়াহুড়ো করে আর কি কাজটা কমপ্লিট করে নিয়ে স্নান টান করে আমি তারপরে স্নান খাওয়া দাওয়া করে আমি মোবাইলটা নিয়ে বসে বসে তারপরে কিন্তু আমি একের পর এক ভিডিও দেখতে থাকি, এবং সেটা হাতে নিয়ে আমি একদম মানে মোবাইল স্ক্রিনে চোখটা রেখে তারপরে কিন্তু আমি সকলের ভিডিও দেখি। এই কারণেই আমি কিন্তু অনেক বন্ধুরা আছে যারা মানে বুঝতে পারবে অনেকেই আর কি, আমি কিন্তু ডিটেলে কিন্তু অনেক কমেন্ট লিখে দিই, বা আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো আর কি কার ভিডিওতে কি ছিল, কি দেখলাম, আমি টোটালটা বলে দিতে পারি। অনেক সময় কমেন্ট করতে করতে অনেক বড় কমেন্ট হয়ে যায়, সে কারণে অনেক সময় ছোট্ট একটা কমেন্ট করি, তারপরে তো যার বিশ্বাস যেরকম সে সেরকমই বিশ্বাস করবে, সেটা তাদের ব্যাপার। তবে আমি আমার কাছে ক্লিয়ার। তো এইভাবেই আমি কিন্তু ভিডিওটা সকলের দেখতে পছন্দ করি। তারপরে দেখো নিজের ভিডিও আছে, এডিটিং আছে, কারণ আমাকে ইউটিউবের ব্যাপারে আমাকে কেউ হেল্প করে না, মানে কেউ হেল্প করবে কি করে, কেউ ইন্টারেস্টেড নয় আর কি। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ ইন্টারেস্টেড নয়, কিন্তু আমি যেহেতু করি তাদের একটা সাপোর্ট থাকে যে আমি টাইম পাস করছি, সেই জন্য আর কি, যে আমি একটা কিছু নিয়ে ইনভলভ আছি, টাইম পাস করছি, আমার একটা ভালো লাগা আছে, সেটাকে প্রায়োরিটি দেয়, সেটাকে সাপোর্ট করে, আমার পাশে আছে সেটা সবাই, আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড। কিন্তু ওরা ইউটিউবের ব্যাপারে কিছু জানে না এবং ইউটিউব দেখেও না ওরা। শুধুমাত্র আমার হাজব্যান্ড, যেহেতু আমি পাশে বসেই আর কি অন্যদের ভিডিও দেখি, অনেকের নাম নিই, অনেকের ভিডিও বলি দেখো এটা খুব সুন্দর এরকম বলে দেখাই। বিশেষ করে অনেক বন্ধুদের আছে, যেমন টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু, হানি আপু, লিপি আপু, এদের বিশেষ করে এদেরকে তো খুব ভালো চেনে, কারণ আমি এদের খুব গল্পও করি। আরও অন্যান্য অনেক বন্ধুরা আছে যাদের আমি নাম নিই, তাদের ভিডিও অনেক সময় দেখাই, বলি যে দেখো এটা এই ওটা ওই, তো সে কারণে আর কি অনেককেই চেনে, অনেকের নাম আর কি আমার কাছ থেকে আর কি জানতে পারে, বা আমি আর কি বলি। তো যাই হোক, নিজের ভিডিওরও কাজকর্ম থাকে, এডিটিং থাকে, সমস্ত কিছু নিয়েই কিন্তু সংসার। রেগুলার ক্লিনিং শেষ করে আজ চলে এলাম তাড়াহুড়ো করে কিচেনে, এবং আজকে মাটন রান্না করব আগে থেকে ভেবেছিলাম, এবং জাস্ট রেসিপিটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রায় কষানোর ঠিক আগের মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো একদম লাস্টে। আর পাশাপাশি ডুমো করে যেটা আলু পোস্তদানা ছড়িয়ে ভাজাটা করেছি, দেখো মাটনটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, কি অপূর্ব দেখাচ্ছে দেখো, ভীষণ টেস্টি টেস্টি, একেবারে ইয়ামি ইয়ামি যে মাটন হয় আর কি, সেই মাটনটা রান্না করেছি।